ছোট, যেটা ছোট সেটা বের করে ফেলেন, তো অন্যটা এসে পড়বে। ঠিক আছে, তো আমি প্রথমে যেটা করছি সেটা পজিটিভ কেস হিসাব করে কেস কাউন্টিং করে পজিটিভ কেস বের করছি, সেটা একটু লম্বা, 3-4টা কেস কনসিডার করতে হয়। নেগেটিভ কেস একটাই, এই যে একটাই, তো টোটাল কেস বাইর করা সহজ, নেগেটিভ কেসটা বিয়োগ করে দেন, পজিটিভ কেস এসে পড়ে না, বুঝতে পারছি? সবচেয়ে কম গুলো থেকে তো বাদ দেওয়ার চান্স বেশি থাকবে, ওগুলো দেখলেই হবে। রাইট, সবচেয়ে কম থেকে আসবে, যেহেতু হচ্ছে বলতে এক্সিড করে। হ্যাঁ, তো এক্সিড যেটা করে না সেটাই যাব। কেন এক্সিড করে না সেটাই যাব? কারণ এক্সিড করে না এরকম কেস কম, যেই কেস কম সেটা দেখবো। বোঝা যাচ্ছে? কয়টা যাই? Fine, এইসব ম্যাথ একটু ঘাপলা টাপলা হয় আমার। আচ্ছা দেখি, কমিটি অফ 4 people consisting of 2 men and 2 women is to be selected from 5 sets of fraternal twins. আল্লাহ, আচ্ছা 5 set of twin মানে 5টা কি মেন আর 5টা ওয়েমেন না? তিন আছে, জি জি। রাইট, তো আপনি 4জন মানুষ ধরবেন এখানে, মেন ধরবেন এই দুইটা, আর ওমেন ধরবেন এই দুইটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমরা কি প্রথম লাইন পরে এটাই তো জানলাম, তাই না? জি জি। আচ্ছা, each set consists of 1 man and 1 woman, মানে প্রতিটা সেটে আর কি 5টা সেট আছে, এবং প্রতিটা সেটে একটা করে ম্যান, একটা করে ওম্যান। ওই তো, একটা করে ম্যান 5টা সেটে, তাহলে 5জন ম্যান, একটা করে ওম্যান 5টা সেটে, তাহলে 5জন ওম্যান। ঠিক আছে, if only one person from each set of twins may be selected from the committee, which what is the total number of distinct committees that can be formed? মানে কি বলছে? বলছে প্রতিটা টুইন থেকে জাস্ট একজনই চুজ করা যাবে, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তো টোটাল কয়টা কেস হতে পারে, তো আমরা কিভাবে করব? ভাইয়া মানে প্রত্যেকটা গ্রুপ থেকে একজন একজন করে নিব, আর গুণ করে করে ওইটা সলভ করে যাব। রাইট, আচ্ছা দেখি, তো প্রথমে 4জন, আমার 4জন লাগবে, তাই তো? তো এই 4জনের মধ্যে এই 2জন কি? এই 2জন কি? ম্যান আর তো দুইজন আমরা হচ্ছে ওমেন। প্রথম একজনকে নেই, নেওয়ার প্রবাবিলিটি কত আমাদের? 5C2। 52। দুইজনের জন্য নিব, দুইটা মেল না? ওকে নিব, আমি ওকে নিব। 5 1/5 না নাকি? 1 বাই টোটাল, হ্যাঁ, সরি 5 জনের মধ্যে 5C1 একজন। মানে 5 5C1 সরি সরি, আর প্রবাবিলিটি না তো, কেসেস আর কেস হিসেবে কম্বিনেশন চলে আসবে। কম্বিনেশন, রাইট, 5C1, তাই তো? 5জন থেকে একজন সিলেক্ট করতেছ না, 5 তো যেটা, হ্যাঁ 5C1 বা 5 যেটাই বলি, তারপরটা কি হবে? এরপরে তো আবার 5C1ই হবে। 5C1 হবে, একজন কমে গেছে না আমার মেন? 4C1 5C একজন কমে গেছে। হ্যাঁ তাহলে 4C1। ঠিক আছে, হ্যাঁ। এখন আমাকে বলেন যে এই যে শর্তটা প্রতিটা সেট অফ টুইনস থেকে একজনই নেওয়া যাবে, এর মানে কি? এই যে একজন নিয়ে নেওয়া হয়েছে, এখানে কি আসবে সে? আসবে না। না, সে তো আর আসবে না। এখানে একজন নিয়ে নেওয়া হয়েছে, সেটা কি আর আসবে? তার মানে সেট বাকি আছে না, কয়টা? টুইনের সেট কয়টা বাকি আছে? তিনটা বাকি আছে। এখন 3 আর কয়টা 2। বাকি আছে? এখন 2টা বাকি আছে। রাইট, তাইলে টোটাল কয়টা হইলো? 120। 120। হ্যাঁ, ভাইয়া এটা কি 5C2 আর 3C2 এভাবে করে নেওয়া যাবে না দুইটা গ্রুপ থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা করা যাবে। 5C2 ইন্টু হচ্ছে 3C2। ভাইয়া এখানে হচ্ছে একটা গ্রুপ থেকে একজন নিলে তো সেই গ্রুপটা আর নিয়েই যাবে, ওই গ্রুপটা টোটালি বাদ। রাইট, 5 জন থেকে 2 জন নিয়ে নিলে ভাই, আর 3টা থাকে না, হ্যাঁ, ওই 5 জন 3টা থেকে থেকে আপনি যে কোনো নিয়ে মেল নিলাম। অথবা ফিমেল যে কোনো একজন নেবেন, মেন অথবা ওমেনের যে কোনো একজন। দুইটা গ্রুপ হয়ে গেছে, আমি বুঝিনি, আপু একটু বলেন কি হয়েছে? বিষয়টা হয়েছে কি ভাইয়া, এখানে বলেছে যে 4 people consisting of 2জন মেন আছে, 2জন হচ্ছে ওমেন আছে। আমাকে নিতে হবে 5টা সেট অফ ফ্র্যাটার্নাল টুইন থেকে, মানে 10 জন আছে আমার টোটাল। আমি একটা টুইনের থেকে একজন নিলে ওই গ্রুপটা টোটালি বাদ, আর ওখান থেকে ম্যান অথবা ওমেন যেটাই নেই না কেন ওই গ্রুপটা আর কাউন্ট হবে না। এই হিসাব করে এগিয়ে যেতে হবে। রাইট, এখানে একজন নিয়ে একটা গ্রুপ বাদ, এখানে আরেকজন নিয়ে দুইটা হ্যাঁ গ্রুপ বাদ, যেহেতু এখানে 3টা গ্রুপ বাকি না ভাইয়া, কিন্তু এই গ্রুপের মধ্যে তো 2জন 2জন করে আছে।
এখানে কি দুজনের থেকে পেয়ার তো আপনি একজনই নিচ্ছেন। পেয়ার পেয়ার তো ভাই টুইন বলছে না, টুইন আর পেয়ার 10 জন টোটাল। 5 জন না তো, মেন ওমেন। শিহাব ভাই বলতে চাচ্ছি কি 5টা টুইনের গ্রুপ তো, তাহলে টোটাল 10 জন না? হুম, হ্যাঁ হ্যাঁ, বলে যান। জি। এখন তাহলে আমি যদি প্রথম একটা গ্রুপ থেকে মানে 2 জনের থেকে একজন নিলাম, একটা মেইল এখানে বসাইলাম, 5টা কেস আমার হ্যাঁ বসানোর, তারপর 4টা কেস আছে, হ্যাঁ এটা আমার বাদ 4টা মেইলের কেস একটা আছে। হ্যাঁ এখন আমার কয়টা কেস আছে ফিমেল? এখন আমার ফিমেলের তিনটা টুইন 3টা। আছে টোটাল। 3টা কেস আছে, নিলাম। এখন আমার কয়টা কেস আছে? 2টা আছে। তো আমি ভুলটা কোথায় 2টা আছে। করতেছি? ঠিকই তো আছে, মানে ইয়া ঠিক আছে, ক্যালকুলেশন এই ঠিক পর্যন্ত আছে। তো ঠিক আছে, ক্যালকুলেশন হ্যাঁ। এই পর্যন্ত তো কোনো ভুল দেখতেছি না আমি। তো 120, রাইট? আচ্ছা, 120 হইতে টোটাল কি হতে পারে? টোটাল কম্বিনেশন হতে পারে। কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, ডিস্টিংক্ট কমিটিজ বলছে, তাই না? আলাদা আলাদা কমিটি হবে আর কি। রাইট, আলাদা আলাদা কমিটি মানে হইতেছে রিপিট হইতে পারবে না, তাই তো? হ্যাঁ, রিপিট হতে পারে। আচ্ছা, আমি কিছু একটা মিস করতেছি, আমি একটু দাঁড়ান, চিন্তা করে নিই। ভাই ওই যে এখানে কি লেখা আছে ইফ অনলি ওয়ান পার্সন ফ্রম দ্য ইচ গ্রুপ, মানে ইচ টুইন থেকে একজনই নেওয়া যাবে, বাকিটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তো সেটা তো করলাম আপু মাত্রই। ঠিক আছে, 2জন মেন নিব আমরা 5 জনকে, ঠিক আছে। প্রথমে প্রবাবিলিটি, প্রথমে কেস 5টা না? 5টা, পরে কেস 4টা। যখন ফিমেল ধরতেছি, যখন ওমেন ধরতেছি, তখন কি হচ্ছে কেস? কমছে একটা, 3টা 2টা। আমি তো হোয়াট এম আই মিসিং? ভাই এখানে তো ওই যে পেয়ার থেকে আমরা নিচ্ছি মেন আর উইমেন গুলা, কিন্তু এই ক্যালকুলেশনে মেবি মেন আর উইমেন আলাদা হয়ে যাচ্ছে, লাইক 5 জন করে আমরা ভাবতেছি। ভাই সেটটা কি 2 জন করে না? রাইট, 2জন করে তো। হ্যাঁ, 5 তাহলে হাফ হাফ করে হবে না ভাই? কি হাফ হাফ করে হবে ভাই? মানে প্রথম কেসে যদি আমি নেই তাহলে তো হাফ হয় না? কেন হাফ? আমি বলছি টোটাল কেস কয়টা প্রথমটার জন্য? আচ্ছা ভাইয়া টোটাল পার্সন হচ্ছে আমার 10টা, 10 জন, 10 জন থেকে আমি নিব একজন। না, আমি বলতেছি যে প্রথমটা আপনি মেইল ধরবেন, রাইট? আচ্ছা, বুঝতে পারছি, আই থিংক সো। প্রথমটায় আচ্ছা, মেইল ফিমেলের ইয়ে তো বলে নাই, কাকে আগে ধরতেছে কাকে পরে ধরতেছে বলে নাই আমাকে। ভাইয়া এখানে হচ্ছে মানে 5টা পেয়ার মেবি হিসাব করতে হবে, লাইক মেল ফিমেল ইন্ডিভিজুয়াল না ধরে, মানে ওয়ান ফাইন, পেয়ার টু 5টা পেয়ার। পেয়ার ধরলাম, ঠিক আছে। প্রথমটায় কি হইতে পারে? প্রথমে আপনি কয়টা পেয়ার ধরতে পারেন? মানে কয়টা কেস আপনার অপশন আছে, আপনার অপরচুনিটি কয়টা আছে? 5টা। আমার কাছে 5টা পাঁচটাই। কেসই আছে টোটাল। কয়টায় 4টা, কয়টায় তারপরে 3টা, 3টা, কয়টায় তারপরে 2টা? আমি তো মানে আমরা যদি 5C2 নেই তাহলে হচ্ছে 5টা পেয়ার থেকে আমরা 2টা মেল নিলাম, ওই 2টা পেয়ার বাদ হয়ে গেল। সেইভাবে আমরা 5C2 নিতে পারি, আর বাকি থাকে আরো 3টা পেয়ার, ওইখান থেকে আরো 2টা মানে উইমেন নিব, তো তখন হচ্ছে 3C2 এইভাবে করে নিতে হ্যাঁ পারি। 3C2। রাইট, এটা কোন অ্যান্সার আমি বুঝতে পারতেছি, কিন্তু থিওরিটা আমি এখনো পুরো ক্লিয়ার হইলাম না আর কি। যাক, আহ মানে এখানে আমরা একসাথে 2টা মেন নিছি আর কি, একজন একজন করে না নিয়ে পেয়ার থেকে। এটা মেন নিছি নাকি সেট নিছি? মেল বা ফিমেল যে কোনোটাই হইতে পারে। এই কোনোটাই তো হতে পারে, হ্যাঁ ওটাই। ভাইয়া ওই যে এখানে হচ্ছে কি যে মেল আর ফিমেল যে একজন নিলে যে আরেকজনের গ্রুপটা বাদ, এজন্য মনে হয় ওইটা বাদ চলে গিয়েছে। এটা তো বাদ দিয়ে ধরলাম আপু, তো বাদ দিয়ে ধরছি। একটু কেউ দেখতে পারবেন যে আসলে এটার ভাই অ্যান্সার বাইরে আপনি কত? হচ্ছে যে ফার্স্টে লিখছিলেন না ওই যে এম ডাব্লিউ হ্যাঁ হ্যাঁ, তো এটাকে হচ্ছে M1W1 M2W2 এভাবে হচ্ছে যদি ধরেন। আচ্ছা লিখলাম, কোনো সমস্যা নাই, ঠিক হ্যাঁ আছে। এভাবে লেখেন।
কেউ মতো একটু চেক করতে পারবেন যে বাইরেটার অ্যান্সার কত? যদিও মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করতেছি। এখন হচ্ছে আমি হচ্ছে যে ফার্স্টে আমি এই যে ম্যান আছে টোটাল কয়টা, 5টা এখানে। রাইট, তো ঠিক আছে। 5টার থেকে হচ্ছে আমি হচ্ছে যদি হচ্ছে কয়টা, 2টা যদি সিলেক্ট করি এটা তো তাহলে একটু হচ্ছে আগে ওই আপুই করলো। এখন আমাকে বলেন যে প্রথম যে কেস 5টা থেকে 2টা সিলেক্ট করা যায় কয় ভাবে, তাই তো? হ্যাঁ ওইটা তো নিলে আপনার প্রথম 2টা আচ্ছা, গ্রুপ ওয়েট বাদ হয়ে ওয়েট যাচ্ছে ওয়েট, না। আমি 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 বুঝতে পারছি আমি ভুলটা কই করছি। ভুলটা হচ্ছে যে আমি 5x4 করা মানে হইতেছে তার প্রথমে মানে কাকে দিতেছি সেটা কনসিডার করা হইতেছে, কিন্তু মেন হইলেই আমার হবে, আমার কম্বিনেশন দরকার, আমার পারমুটেশন দরকার নেই। তো 5x4 করলে আর কি আমি সরাসরি পারমুটেশন চলে যাচ্ছি। সো যখন হচ্ছে 5C2 করতেছি তখন আর কি কম্বিনেশন আসছে। 5x4 করলে যেটা হচ্ছে যে ধরেন জিনিসটা অনেকটা এইভাবে চিন্তা করতে পারি, 5x4 করলে কি হচ্ছে, M1 M2 M3 M4 M5 প্রত্যেকটাকে প্রথমে ধরতেছি, আবার বাকি 4টা কেস হচ্ছে এখানে ধরতেছি, কিন্তু আমাকে সেটা বলে না। আমাকে বলছে যে M1 আর M2 মানে এই দুইটা জায়গায় মেইলের কি কি কেস হতে পারে, কি কি কম্বিনেশন হতে পারে। তো এই জন্য হচ্ছে MC2। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, ফাইন। 5C2, সরি। এখানে হচ্ছে আমি যখন করতেছিলাম একটা একটা ইন্ডিভিজুয়াল কেস ধরে, তখন পারমুটেশন বের হয়ে যাচ্ছে, তখন আর কি পজিশনটা ম্যাটার করতেছে, পজিশন ম্যাটার করা যাবে না। আচ্ছা, এটা ক্লিয়ারলি বলার একটু চেষ্টা করি আমি, যেটা বুঝলাম আমি ভুলটা কই করছি। ফাইন, আপনি যখন এভাবে চিন্তা করি আমরা, ধরেন নাম্বার 1 2 3 4 5 10, ঠিক আছে? তো আপনাকে যদি এরকম বলে থাকে যে আপনি যদি এরকম বলে থাকে যে আসলে ইভেন কয়টা ধরা যাবে, হ্যাঁ, মানে আপনি হচ্ছে প্রথম 2 নাম্বারে 5, এখানে ধরেন হচ্ছে 10টা নাম্বার আছে, 10টার মধ্যে প্রথম 2টায় ইভেন চান, কয়ভাবে ধরা যায়, তাই না? তাহলে কি হতে পারে ইভেন? আপনার টোটাল ইভেন আছে কয়টা? টোটাল টোটাল ইভেন ইভেন হচ্ছে আমার 5টা। 5C2 হবে, তাই তো? 5C2 হবে এখানে, তাই না? ফার্স্টটা 5C2। আমি যখন করছি 5টা কেসের জন্য প্রথমে 5 লিখছি, পরে একটা কেস বাদ পড়ছি, এখন 4 লিখছি। 5C2 হইতেছে কত, 10। আর এটা হচ্ছে 20। এখানে এটা কেন 20 আসছে, এটা কেন 10 আসছে, আমি ধরার সময় এই ধরাটা কেন ভুল, এটা কেউ বলতে পারবেন আমাকে? আপনি কিন্তু ফার্স্টে এটা কম্বিনেশন ভাইয়া সবগুলা আপনার কেস কি নিচেরটা হচ্ছে বলেছেন? অ্যারেঞ্জমেন্ট আর ওইটা হচ্ছে চুজ করা, উপরেরটা 5C2 হচ্ছে রাইট, সিলেক্ট, কোন কম্বিনেশন দুইজনকে তো নিবে। সিলেক্ট, রাইট। সো আমার কম্বিনেশন ইট ডাজন্ট ম্যাটার যে প্রথমে আমি 2 ধরছি না 4 ধরছি, আমি 2 আর 4 ধরছি কিনা এটা ম্যাটার করে। তো এই কেসে কি হচ্ছে, 2 4 একটা কেস, 4 2 একটা কেস, কিন্তু আমার জন্য দরকার 4 না 2 কেসটা দরকার। তো ডিস্টিংক্ট কমিটি মানে কমিটিতে প্রথমে কাকে নিয়েছেন পরে কাকে নিয়েছেন সেটা ম্যাটার করে না, কমিটিতে কে আছে সেটা ম্যাটার করে। তো আমি যখন হচ্ছে প্রথমে 5 পরে 4 ধরতেছি, তখন হয়ে গেছে পজিশনটা ম্যাটার করে ফেলতেছে। প্রথমে 5 ধরা মানে কি 5টা পজিশন, পরে 4 ধরা মানে কি 4টা পজিশন। পজিশন ধরা যাবে না, কারণ ডিস্টিংক্ট কমিটি বলছে, বলে না যে কমিটির প্রথমে কাকে ধরছেন পরে কাকে ধরছেন। কমিটির মধ্যে মানুষ কে কে আছে সেটা ম্যাটার করে, কমিটির মধ্যে প্রথমে কাকে ধরা হয়েছে পরে কাকে ধরা হয়েছে এটা ম্যাটার করে না। এটা আমি ভুল করছি, আমি কি বোঝাতে পারছি? ফার্স্টে হচ্ছে মানে সিরিয়ালটা আপনি ইয়ে করছিলেন, মানে সিরিয়াল রাইট, তো এখানে সিরিয়াল পজিশনটা ম্যাটার করছে। আমি হচ্ছে হিসাব করছি, পজিশনটা ম্যাটার করে না। তো এই জন্য বাট হচ্ছে এখানে পজিশন ম্যাটার করছে না। হ্যাঁ, এখানে পজিশন ম্যাটার করতেছে। কমিটির মধ্যে কে আছে এটা ম্যাটার করে, কমিটির মধ্যে মেইল 1 আছে না 2 আছে সেটা ম্যাটার করে, মেইল 1 ফার্স্ট না মেইল 2 ফার্স্ট এটা ম্যাটার এটা করে না। এটা তো আমি যখন হচ্ছে প্রথমে 5 ধরতেছি, তখন আমি ধরে নিচ্ছি মেইল 1 একবার, মেইল 2 একবার, মেইল 3 একবার, এখানে আবার মেইল 1 একবার, মেইল 2 একবার। এটা করলে পজিশন কনসিডার করা হচ্ছে, এই জন্য 5C2 হবে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? জি রাইট। সো এখানে জি হচ্ছে স্যার। 10, এখানে হচ্ছে 3, এই হচ্ছে 30। কনফিউজ করার জন্য দুঃখিত, আমি নিজে গোলমাল করে ফেলছি। আচ্ছা, এখন যদি বোঝা যায় তাইলে আর কি হয়। এখন আমি বোঝাইতে গিয়ে যদি হচ্ছে কনফিউজ হন গোলমাল কেউ, হলে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়। আচ্ছা রাইট, তাইলে তো ভালোই। তো কারো এই কনসেপ্টের প্রবলেম থাকে বলেন, এটা নিয়ে কথা বলি। না ভাই এটা বুঝেছি এখন। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেন দেখে আমার খেয়াল করা দরকার, আমি খেয়াল করি। ডিস্টিংক্ট কমিটি মানে কমিটির মধ্যে এরকম না এরকম এটা ম্যাটার করে না, কমিটিতে এ এবং বি আছে সেটা একটা কমিটি, এই দুইটা তাহলে একটা কেস। তো আমি হচ্ছে পজিশনটা দেখে ফেলছি। একটু আগে যেটা বললাম যে যখন 5 এবং 4 করতেছি তখন আমি পজিশন করে করতেছি, আর যখন 5C2 তাহলে করতেছি, আমরা ডিসটেন্স কমিটি করলে আমরা যদি ওইভাবে করতে তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। না 2 দিয়ে কই ডিভাইড করলাম আপু, আমি 5C2 ধরছি। যেমন ওই যে 5 5 into 4 এরকম ভাবে করলেন যে,
তাহলে আপনার 120 আসছে, তাহলে আমি কি 2 দিয়ে ডিভাইড করে দিলে কি আমার অ্যান্সার চলে আসতো? আমি তো সেটা করি না আপু, আমি আবার দেখাই। সেটা হচ্ছে যে কম্বিনেশনের জন্য সি ধরবেন। সি ধরতে জানেন না? কি হয় সি ধরে? সি তো ধরতে পারেন, 5C2 5C3 এটা তো ধরতে পারেন, তাই না? হ্যাঁ, এটা তাই তো ধরতে পারি। তাই হচ্ছে ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার 5 জন থেকে 2 জন মেইল নিতে হবে। শেষ। 5 জন থেকে 2টা মেইল নিতেন আপনি। তো এখানে তার ভাগটাকে দরকার নেই। আবার হচ্ছে 2টা কেস হয়ে গেছে, এখন 3টা কেস বাকি আছে। এইটাই। আর আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে যে সম্পর্ক, নিচে হচ্ছে এন দিয়ে ভাগ করতে হয়। সো ওইটা আমি আর ব্যাখ্যা করব না, কিন্তু ওইটা এরকম আসছিল যে আমি পজিশনটা নেওয়ার কারণে এখানে পজিশনটা সিগনিফিক্যান্ট হয়ে গেছে, এখানে পজিশনটা সিগনিফিক্যান্ট হয়ে গেছে। এই জন্য হচ্ছে এটা পারমুটেশন হয়েছে, ঠিক আছে? সিরিয়ালে চলে আসতেছিল। সিরিয়ালে